প্রতিদিন বিকেলের নাস্তা নিয়ে অনেক টেনশনে থাকেন, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। যেমন ঝটপট করে বানানো যায় এবং খেতে খুব দারুণ সুস্বাদু এই নাস্তাটি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটি। চায়ের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ মজার লাগে খেতে। চা ছাড়া এমনিও এই নাস্তাটি খেতে অসম্ভব মজার। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এই দারুণ মজার বিকেলের নাস্তা রেসিপিটি। এমন সহজ সহজ রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই দারুণ মজার নাস্তা রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করি। সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো ঝটপট একটা বিকেলের নাস্তা রেসিপি। তার জন্যই প্রথমে নিয়ে নিলাম আমি 2 কাপ পরিমাণ আটা, 1 চিমটির একটু বেশি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 5 থেকে 6 চা চামচের মতো চিনি, 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। চাইলে এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা সবসময় আমাদের ঘরে থাকে না, আটাটাই থাকে, তাই আটা দিয়ে আজকের রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি। চিনিটা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। খুব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এখানে আমি অ্যাড করে দিব দুধ। দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম। একবারই সম্পূর্ণ দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং একটা চামচের সাহায্যে মেখে নেব। একটু গরম দুধ ব্যবহার করার কারণে ইস্টটা অ্যাক্টিভ হতে খুব বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এতে করে আমাদের সময়টাও কম লাগবে। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য অনেক বেশি সময় ধরে ডোটাকে আমাদের রেখে দিতে হবে না। আবারও অল্প পরিমাণে দুধ অ্যাড করে দিলাম, আবারও মেখে নিব। এভাবেই বারবার করে আমরা অ্যাড করে নিব দুধ অল্প অল্প পরিমাণে দিয়ে। চামচের সাহায্যে মেশানোর পরে যখন মনে হবে যে এখানে আর দুধের প্রয়োজন নেই, সেই পর্যায়ে আমরা চামচটা মুছে হাত দিয়ে মেখে নেব ডোটাকে খুব ভালো করে। হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে যখন ডোটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটা মেখে নিব। তেলটা যতক্ষণ পর্যন্ত না ডোয়ের সাথে মিশে যাচ্ছে এবং ডোটা খুব ভালো করে সফট না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া শেষ। ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চাপ দিয়ে বাতাসগুলো বের করে দিব আমি। তারপর আবারও বেশ কিছুক্ষণ ডোটাকে খুব ভালো করে মেখে নিব। মাখানোটা যত বেশি ভালো হবে তত বেশি সুন্দর হবে নাস্তাগুলো। খুব ভালো করে মেখে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন ডোটা খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। ডোগুলোকে এখন ছোট ছোট লেচি আকারে আমি কেটে নিব। অল্প পরিমাণে একটু আটা দিলাম, তারপর ডোটাকে মেখে নিব এর মধ্যে। এতে করে ডোটা কাটার সময় আর হাতে লাগবে না খুব বেশি একটা। এখন আপনার পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন। 2 কাপ ময়দা থেকে 60টার মতো লেচি কেটে নিয়েছি আমি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি রুটির আকারে বানিয়ে নেব। প্রথমে অল্প পরিমাণে একটু আটা দিয়ে নিব, তারপর হাতে রুটির মতো গোল করে নিব। এটাকে আমি রুটির মতো শেপ দিয়ে বানাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, লম্বাটেও করতে পারেন। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, এটা অনেকটাই মোটা থাকবে। একে একে এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নেব গোল শেপে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। একে একে সবগুলো রুটি প্রায় আমি বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কীরকম করে আমি বানিয়ে নিয়েছি। ঠিক এরকম করে মোটা মোটা করে বানিয়ে নিতে হবে। এখন ভেজে নেওয়ার পালা। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে রুটিগুলো দিয়ে দিব। চুলা হাইতে দিয়ে কিন্তু এই রুটিটা ভাজা যাবে না, এতে করে ভেতরটা কাঁচা থাকবে এবং উপরে কালার চলে আসবে দ্রুতই। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে আপনারা ভেজে নিতে পারেন। একে একে এভাবে আমি সবগুলো ভেজে নিব। এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা সকালে পরিবেশন করতে পারেন নাস্তার টেবিলে। এই নাস্তাটি এমনি খেতেও অনেক বেশি মজা লাগে। বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় ঝটপট এই মজার নাস্তা রেসিপিটি। একে একে সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট নাস্তা রেসিপিটি। তো বলুন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? অসম্ভব মজার এবং নরম তুলতুলে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন খুব কম সহজে এবং বাসায় থাকা উপকরণ দিয়েই। এখন একটা রুটিকে আমি ছিঁড়ে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরটা অসম্ভব সুন্দর হয়েছে, নরম ফুলকো হয়েছে। রুটিগুলো একদম হাতে নিতেই ছিঁড়ে যাচ্ছে। চায় ডুবিয়ে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে রুটিগুলো মুখের সাথে, এতটাই মজার এবং নরম সফট।
তো আর দেরি না করে বানিয়ে ফেলুন বাসায় ঝটপট এই নাস্তা রেসিপিটি এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে প্রিয়জনদের সাথে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।